হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো সকাল থেকে একদমই ভিডিও কোনো ফটো কিছু আপলোড করতে পারিনি। শরীরটা ভীষণই খারাপ, মাথার যন্ত্রণা করছিল। তো সকাল সকাল দেখো ব্রেকফাস্ট বানাতে গেছি, তাও বেলা 11টার সময়। তো যাই হোক, দেখো অনেক দিন পরই একটা আর কি বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো সকাল সকাল দেখো ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। 4টে ডিম নিয়ে নিয়েছি, তার আগে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি। ডিমটাকে ভালো করে দেখো ঝুরঝুরে করে ভেজে নেব। আর কি বানাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে, বুঝতেও পেরে যাবে ভিডিওতে, অলরেডি আমি বলেও দেবো। ডিমটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল, তার সঙ্গে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর ফার্স্টে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আলুটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ, রসুন, কুচনো ছোট ছোট রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তো দেখো চিড়ে ধুচ্ছি, তার মানে কি করব তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, চিড়ের পোলাও বানাচ্ছি। তো চিড়েটা হচ্ছে লাল চিড়ে। লাল চিড়েটা একটু শক্ত শক্ত টাইপের হয়, সেই জন্য ভালো করে ধুচ্ছি, যাতে ধুতে ধুতেই নরম ভাবটা চলে আসে। কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলেও কোনো অসুবিধে নেই। তো আমি ভালো করে ধুয়ে ভেজানো অবস্থাতেই কিছুক্ষণ রেখে দেবো জল ঝরানোর জন্য। তো যাই হোক, দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি চিড়েটা। তো এইবারে দেখো চিড়েটা ভালো করে ধোয়া হয়ে গেছে। ওই একটা দুটো ধান মতো ছিল, তো ওটা বেছে ফেলে দিলাম। দেখো একদম ঝরঝরে করে নিয়েছি, জলটাকে ঝরিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এদিকে আমার আলুটা ভাজা অলরেডি হয়ে গেছে। একদম হাই ফ্লেমে দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব আলুটাকে, ভাজা ভাজা করে নেবো একটু ভালো করে। দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দিলাম আলু ভাজাটার মধ্যে। তারপর নেড়ে চেড়ে নিয়েছি। আলু ভাজার মধ্যে স্বাদ মতো নুন দেওয়া ছিল, হলুদ দেওয়া ছিল। তো সেই জন্য হলুদটা আর আমি দেবো না, একেবারেই দিয়ে দিয়েছি আলু ভাজাতে। তো তারপরে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে একদম নেড়ে চেড়ে নিব। স্বাদ মতো আর একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো, মানে একটু স্বাদ মতো চিনি। চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে আর কি। তো যাই হোক, ফাইনালি আমার চিড়ের পোলাওটা রেডি। তো খেতে দারুণ হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছে। তোমরা দেখো আর দেখে বলো, কিন্তু মিথ্যে কথা বলবো না, নুনটা একটু বেশি হয়ে গেছিলো। তোমরা একটু বুঝে শুনেই নুনটা দেবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলটাকে যারা ফলো করোনি, ফলো করে দেবে।